বন্ধুরা, অনেক স্বাদের আম গাছের কড়াগুলো এভাবে দিনে দিনে ঝরে পড়ে যাচ্ছে। এছাড়া মাল্টা, লিচু, পেয়ারা, লেবু বিভিন্ন ধরনের গাছে দিনে দিনে এই সমস্যা প্রচণ্ড আকার ধারণ করছে। আজকের ভিডিওতে আমি এমন একটি তরল দ্রবণ তৈরি করে দেখাবো, যেটা আপনার গাছে স্প্রে করলে এই সমস্যা বহুলাংশে দূর হয়ে যাবে। নিয়মিত পরিচর্যার মাঝে গড়ে তোলা গাছগুলোতে কিছু ভুল কাজ করার কারণে ফুল এবং ফল ঝরে পড়ে যায়। সেসব বিষয় নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, শুরুতেই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তরল দ্রবণটি তৈরি করবেন হাতের কাছে থাকা এই সামান্য জিনিসটি দিয়ে। শুরুতেই আমি 1 লিটার ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। এখানে আমি টিউবওয়েলের পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো পরিষ্কার পানি ব্যবহার করতে পারেন। এরপর একটি মগের ভিতরে আমি এই পানি ঢেলে নিচ্ছি। আমি 1 লিটার পানিতে এই দ্রবণটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আরও অধিক পরিমাণ পানির ভেতরে এই দ্রবণটি তৈরি করতে পারেন। আর এখানে নিয়েছি 20 গ্রাম ইউরিয়া সার। এটা 1 লিটার পানির জন্য। 1 লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এবার আমি 20 গ্রাম ইউরিয়া সার একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং সামান্য পানির সাথে সেটাকে সম্পূর্ণভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এই পানির মিশ্রণটিকে 1 লিটার পানির ভিতরে দিয়ে দিব। প্রিয় দর্শক, সুমনস এগ্রিওয়ার্ল্ড কৃষি চ্যানেলটি নতুন নতুন কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্টস করে আমাদেরকে কন্টেন্ট তৈরিতে উৎসাহ প্রদান করবেন। এবার সামান্য কিছু সময় পানির মিশ্রণটিকে এভাবে গুলিয়ে নিতে হবে। এখন একটি বোতলে 1 লিটার পানির মিশ্রণটিকে আমি ঢেলে নিচ্ছি এবং গাছে স্প্রে করার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা এই মিশ্রণটি বিকেলবেলা গাছে স্প্রে করবেন। রোদের সময় অথবা বৃষ্টির আগে পরে স্প্রে করবেন না, তাহলে এর কার্যকারিতা অনেকাংশে কমে যাবে। বিভিন্ন ধরনের ভুল কাজ করার কারণে আমাদের গাছের ফুল এবং ফলগুলো শুরুতেই ঝরে পড়ে যায়। সে বিষয়েও বিস্তারিত এখন আমি আলোচনা করব। আমাদের গাছে নতুন অবস্থায় যখন ফুল এবং ফল আসে, তখন আমাদের আর আনন্দের সীমা থাকে না। তখনই আমরা বিভিন্ন ধরনের ভুল কাজগুলো করে ফেলি। যেমন গাছের গোড়ায় খোঁড়াখুড়ি করি, অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করি, নিয়ম না মেনেই পানি প্রয়োগ করি। গাছে ফুল আসার পর গাছকে কোনোভাবেই বিরক্ত করা যাবে না। গাছের গোড়ায় অতিরিক্ত খোঁড়াখুড়ি করা যাবে না, গাছের গোড়ায় অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না, কোনো ধরনের স্প্রে প্রয়োগ করা যাবে না। যদি পানি প্রয়োগের প্রয়োজন পড়ে, অবশ্যই বিকালবেলা সূর্য ডোবার 1 ঘন্টা পরে গাছের গোড়ায় পানি প্রয়োগ করবেন অথবা সকালবেলায় পানি প্রয়োগ করবেন। যদি সার প্রয়োগের প্রয়োজন পড়ে, অবশ্যই আপনারা জৈব সার প্রয়োগ করবেন। কোনো ধরনের রাসায়নিক সার শুরুর দিকে ব্যবহার করবেন না। গাছের গুটি সেট হয়ে যাওয়ার পর আপনারা রাসায়নিক সার পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। গাছে ফুল থাকা অবস্থায় কোনোভাবেই স্প্রে করা যাবে না। স্প্রে করার প্রয়োজন হলে গাছের গুটি সেট হওয়ার পরে তারপরে স্প্রে করতে পারবেন। প্রিয় দর্শক, গাছে পানি প্রয়োগ করা নিয়ে আমাদের অনেকের মনেই অনেক ভুল ধারণা আছে এবং কিছু প্রশ্ন আছে। তো চলুন সঠিক নিয়মটি আমরা জেনে নিই। দুপুরবেলা কড়া রোদে গাছে পানি প্রয়োগ করবেন না। গাছের শেকড় পর্যন্ত পানি পৌঁছাতে পারে না, তাই খুব ভোরবেলা গাছে পানি প্রয়োগ করা ভালো। প্রতিদিন গাছে পানি প্রয়োগ করা যাবে কি না? প্রতিদিন গাছে পানি প্রয়োগ করলে গাছের শেকড় মাটির গভীরে যেয়ে পানি এবং পুষ্টির সন্ধান করে না, ফলে গাছের গোড়া দুর্বল হয়। টবে ছিদ্র থাকলে অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে। টবে ছিদ্র না থাকলে এই পানি জমে গাছের গোড়া পচে যেতে পারে, তাই ছিদ্রযুক্ত টব ব্যবহার করতে হবে। বড় টবে বারবার পানি দেওয়ার প্রয়োজন নেই, ছোট টবে বারবার পানি প্রয়োগ করতে হয়। গাছের গোড়ায় পানি না দিলে পানি বাষ্প হয়ে উড়ে যেতে পারে এবং গাছের স্বাস্থ্য খারাপ হতে পারে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক প্রদান করবেন এবং কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। সবাই সুস্থ থাকবেন এবং কৃষিকাজে আমাদেরকে উৎসাহিত করে যাবেন।